আলহামদুলিল্লাহ, আপনারাও চাইলে আমার মতো এরকম খাঁটি ঘি বাসায় তৈরি করতে পারেন খুব সহজে এবং একদম কোনো ঝঞ্ঝাট ছাড়াই। আপনারাও আমার মতো খাঁটি ঘি বাসায় তুলে বাচ্চাদের খাওয়াতে পারেন বা যে কোনো রান্নাকে সুস্বাদু করতে ব্যবহার করতে পারেন। দেখুন, আমি অল্প অল্প করে একদিন দুদিন করে এভাবে তুলে তুলে এটাকে ভরি, আবার খাওয়া শেষ হয় আবার ভরি। দেখুন, আজকে যতটুকু লিকুইড দেখা যাচ্ছে ওইটুকু আজকেই তুলেছি। আমি দুধের সরগুলো নিয়ে একদম কচলে একদিনের সর না, এগুলো অবশ্য অনেক দিনকার জমিয়ে এতটুকু করেছি। একদম ভালোভাবে কচলে এটা থেকে আমি মাখন বের করে নিচ্ছি। কোনো রেসিপি হতেই পারে না যেটা একদম পারফেক্ট এবং একদম সব দিক থেকে ঠিক হয়। আমি একটু পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি, দেন সেই মাখনটা আমি প্যানে দিয়ে এভাবে জাল করে নিচ্ছি। দেখুন, জাল করে নেওয়ার পরে আমার ঘি অলমোস্ট বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর। এবার আমি অল্প অল্প করে বয়ামে ভরে নিচ্ছি। এগুলো আমি আস্তে আস্তে বাসায় যে দুধ রাখি, ওই দুধ জাল করে যে সর পাই, ওই সর থেকে নিজের হাতে এভাবে ঘি তুলে, এটা পুরো ভরা ছিল। আমি আমার বাচ্চাদের পরোটা এবং তাদের বিভিন্ন খাবার ঘি দিয়ে ভেজে খাওয়াই, পোলাওতে দেই। শেষ করেছি, এখন আবার তুলতেছি। আলহামদুলিল্লাহ, আমার মায়ের রেসিপি অনুপাতে আমি ঘি তুলতে পারছি সুন্দরভাবে। দেখুন, একদম খাঁটি নিজের হাতের গাওয়া ঘি। আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা চাইলে নিজের হাতের গাওয়া ঘি দিয়ে আপনারা অনেক খাবারকেই সুস্বাদু করতে পারেন। আমি অলমোস্ট যে খাবারগুলি রান্না করি, রুটি, পরোটা, ভাজি আর মিষ্টি জাতীয় খাবার রান্না করি, যেটা গাজরের হালুয়া, গাজরের লাড্ডু, এই টাইপের খাবারগুলো আমি আমার নিজের হাতে গাওয়া ঘি দিয়ে তৈরি করি। ঘি দেখলে আসলে অন্যরকম কেমন খুবই ভালো লাগে। আবার নিজের হাতে যেহেতু উঠিয়েছি ঘিটা, সেটা তো অবশ্যই অন্যরকম একটা ফিলিংস। আপনারা অবশ্যই এভাবে ঘি উঠাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদেরটাও পারফেক্ট হয়েছিল কিনা। দেখুন, এইভাবে এই ঘি দিয়ে আমি গাজরের হালুয়া তৈরি করেছি, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। দেন সেই গাজরের হালুয়া দিয়ে আমি আবার গাজরের লাড্ডু তৈরি করে দিয়েছিলাম, সেটাও আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। এই ঘি দিয়ে আপনারা চাইলে পোলাও রান্না করতে পারেন। এই যে দেখুন, ঘিয়ে আমি আদা রসুন দিয়ে তারপর চালটা ভেজে পোলাও রান্না করছি। অ্যারোমাটাই অন্যরকম হবে খাবারের, যে খাবারই আপনি ঘিটা ইউজ করেন না কেন। অবশ্যই আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।